নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কাঁদে আর ডেকে বলে, আমি জীবনে আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না, কান্না করো না। হযরত বেলাল বলে, না না না, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে কাঁদে, কারো সান্ত্বনা বেলাল শোনে না। নবীজি সোমবারের দিনে ইন্তেকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরত বেলাল দিকে বলেন, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন, 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়। বেলাল রে, আয় আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বলেন আল্লাহু আকবার। নবীর পাগল বেলাল আর দেরি করলো না, পরের দিন ঘুম থেকে উঠা মদিনাতে চলে আসলেন। বেলাল মদিনা আসার পর চতুর্দিকে সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরলেন। সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল আমরা তোমার আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলেন, না আমি আজান দেব না। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছেন। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না একটু আজান দাও। হযরতে হুসাইন বেলালের হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায় দেখেন হুসাইনের চেহারার উপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। বলেন আল্লাহু আকবার। হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। 6 মাস পরে মদিনাতে আইসা আবারও বেলাল আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের বুকের উপরে পাথর নির্যাতন জুলুমের খবর নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও বেলালকে তুমি আজাদ করো, মুক্ত করো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা ভালো করে বোঝেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর মনটা হয়েছে পারি, আমি আল্লাহ সইতে নাহি পারি। আমার বন্ধুর মা নাই, বাবা নাই, যারে যা, এ জিবরাইল যা, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী তখন ডেকে বলে, ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা কারণটা জানো? কে তোমার হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা থাকা যাবে তো? কষ্ট হবে না তো? ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা মূল আলোচনায় চলে আসছি। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝেন।
কোরআন শুনবেন, ইমান বৃদ্ধি করে দেবেন কে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দিনের মধ্যে পাঠ করতে হয়। কোনো মানুষ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কে বলেছে ভাই? কোন ইমাম সাহেব কি বলেছে আমি 30 বছর ধরে ইমামতি করি, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াই, কাল থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ? আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব। তার মানে কি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? মন খারাপ করছেন আপনারা? এজন্য বাজান গো আমার, ভালো করে বোঝেন, কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন আমাদের পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত করার দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে। কিছু কিছু তিলাওয়াতকারী আছে দেখেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে আছে, আলাম তারা কাইফা ফাআলা, এভাবে তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না। কথা বলেন না কেন? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা, মা বোনেরা। এরা যদি তিলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে শেষ। আছে না নাই? আছে না? আপনাদের এলাকার মা বোনেরা না? আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। এই হুকুম কার? যেমন তেমন ভাবে পড়লে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা সহি শুদ্ধ তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আমি এদিক সেদিক আর যাবো না। কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, মৃত্যু পর্যন্ত পড়েও কেউ বিরক্ত হবে না। কোরআনের আকর্ষণ চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। রাগ কইরেন না, কোরআনের কাছে আসেন, তেলাওয়াত করেন, দেখেন দিল অন্তর পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার সব বুঝি, কোরআন বুঝি না, বড় কপাল পোড়া। কথা কন যুবকরে, ভালো করে বুঝবা, কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ, এমন একটা মধু দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়লেও মুসলমানের কাছে বিরক্ত লাগবে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনলে মানুষ কয়ে প্যান পেনি বন্ধ করতো, রাগ হয়ে যায় মানুষ। কথা কন না কেন? রাগ আছে না এরকম? এক এক শিল্পী এসে এক এক গান গায় আমাদের সমাজে, আপনাদের এলাকায় নাই তো? মানুষ ওগুলো গান 10 বার 20 বার শোনার পরে মানুষ রাগান্বিত হয়ে বলে বন্ধ কর। কিন্তু কোরআন হাজার হাজার দিন শোনেন, হাজার হাজার বার পাঠ করেন, কি আর কারোর কাছে বিরক্ত লাগে? হ্যাঁ, কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত মুসলমানের কাছে বিরক্ত লাগবেন। আল্লাহু আকবার বলেন। এই যুবকে একটু বসো বাবা, ওটা বসা করো না, এদিক খেয়াল করেন। 1 নাম্বার আয়াত একটু খেয়াল করেন, 3টা আয়াত 30 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন পয়গম্বরকে হাউজে কাউসার গিফট করেন নাই, দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্য হাত মাথার উপরে
চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলে। দলে দলে মানুষ নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবন্তরে করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, এইবার সংখ্যায় কেন কম দেখতে পাই? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু হাবিবুল্লাহ, ও আমার নবী গো, আপনি আজকে পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছে যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? কি কি অপরাধ শুনবেন?